শুক্রবার মানেই তো স্পেশাল দিন। এই দিনে কিন্তু বাসার সবাই ছুটির দিন থাকে। তার জন্য সবাই কিন্তু বাসায় থাকে। আর নানান রকমের কিন্তু রান্না করাও হয়। আর সবার কিন্তু আবদার একেকটা একেক রকমের। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। তো দুপুরে রান্না ছিল মুরগির মাংস। মুরগির মাংসটা আমি এদিকে কষাতে বসাতে দিয়ে তারপরে আমি কিন্তু ইলিশ মাছটা কেটে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু ফ্রিজে ছিল, সেজন্য একটু কাটতে সমস্যা হচ্ছে। মানে কোনো ব্যাপার না, কেটে নিয়েছি তবুও। তারপরে ইলিশ মাছটা ভালোভাবে কেটে আমি এদিকে এসে দেখছি আমার তরকারিটা প্রায় রান্না হয়েই গেছে। আমি সেই তরকারিটা নামিয়ে নিলাম। তারপরে আমি ইলিশ মাছটা ভালোভাবে ধুয়ে তারপরে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু মচমচা হলে বেশি ভালো লাগে। আমি তো প্রায় সময় মচমচা হলে এমনিই খেয়ে ফেলি। তারপরে মাছটা ভাজা শেষে আমি এদিকে পোলাওটাও রান্না করে নিলাম। আর পোলাও রান্না করার সময় কিন্তু পানি যদি ঠিকমতো দেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হয় আর কি। খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার ঝরঝরে পোলাও ছাড়া ভালো লাগে না তেমন একটা খেতে। তো এদিকে প্রায় দেখতে দেখতে আমার পোলাওটাও রান্না হয়ে গেছে। আর দুপুরে কিছু থালা বাসন ছিল, সেগুলো কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। আমার কাজ তো কাজই, আমার কাজ কখনো কাউকে দিয়ে আমি করাই না, কারণ আমার নিজের মতো হয় না। আমি যে যতই আমার কষ্ট হোক তাও কিন্তু আমি নিজেই করি। আর আমার মানুষকে দিয়ে তেমন একটা পছন্দ হয় না। দুপুরে রান্নায় ছিল সাদা ভাত, পোলাও ভাত, মুরগির মাংস আর ইলিশ মাছ ভাজা। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।